স্বাদের সঙ্গে কম্প্রোমাইজ না করে জিরো অয়েল রান্না চাইছেন? তাহলে এভাবে একবার ট্রাই করতে পারেন। তেলের ঝঞ্ঝট ছাড়াই ঘরোয়া সবজি দিয়েই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের জিরো অয়েল মিক্স ভেজ। আমি এখানে আলু, ফুলকপি, গাজরের সাথে বিনস এবং ক্যাপসিকাম নিয়েছি। আপনারা চাইলে অন্য সবজিও ব্যবহার করতে পারেন। তাহলে কড়াইয়ে জল গরম করে একে একে হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে ফুলকপি, আলু এবং গাজরগুলোকে ছেড়ে দিয়ে 4-5 মিনিট ভাপিয়ে নিন। এবার ক্যাপসিকাম ও বিনসগুলোকে দিয়ে আরও 2 মিনিট ভাপিয়ে সমস্ত সবজিগুলোকে ছেঁকে তুলে নিন। সবজিগুলো ছেঁকে তুলে নেওয়া হয়ে গেলে এবার ওভেনে কড়াই গরম করে ওর মধ্যে অল্প একটু 5 ফোড়ন এবং একটু রাই সর্ষে দিয়ে দিন এবং অল্প একটু নাড়াচাড়া করার পর যখন দেখবেন সর্ষে ও 5 ফোড়ন থেকে 2-1টা ফুটতে শুরু করেছে, তখন কড়াইয়ের মধ্যে কুচো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিন। পেঁয়াজ কুচো দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করার পর যখন দেখবেন কড়াইয়ে পেঁয়াজগুলো লেগে আসছে, তখন ওর মধ্যে 1 চামচ আদা রসুন পেস্ট অ্যাড করে দিন। সেই সঙ্গে 1 থেকে 1.5 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে তার সঙ্গে হালকা জল দিয়ে মশলাটাকে কষতে থাকুন এবং মনে করে এই সময় আঁচটা কমিয়ে দিতে ভুলবেন না। এইভাবে কষতে কষতে মশলাটা গায়ে গায়ে হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেন চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবং 1 চামচ দুধের সর এবং সেই সঙ্গে আরও একবার অল্প পরিমাণ জল মিশিয়ে মশলাটাকে কষতে থাকুন। একটা জিনিস খেয়াল রাখবেন, মশলাটা কষতে কষতে যখনই গায়ে গায়ে হয়ে আসবে তখনই কিন্তু অল্প অল্প করে আমরা জল অ্যাড করব। এইভাবে পুরো মশলাটা কষতে গিয়ে আমরা 3-4 বার জল অ্যাড করব। এবার আমরা ওই মশলার মধ্যে একে একে দিয়ে দেবো কুচনো টমেটো, 1 চামচ চিনি এবং আন্দাজ মতো লবণ। সেই সঙ্গে অ্যাড করে দেবো পিষে রাখা রোস্টেড ভাজা গুঁড়ো মশলা, যেটা বানাতে আমরা নিয়েছি গোটা জিরে, গোটা মৌরি, গোটা গোলমরিচ এবং গোটা রাঁধুনি। সব মশলা যখন অ্যাড করা হয়ে যাবে তখন আমরা গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো এবং 5 থেকে 6 মিনিট ধরে হালকা হালকা জল দিয়ে আমরা মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এবার ওর মধ্যে আমরা ওই সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো অ্যাড করার পর আমরা ওই মশলার সঙ্গে সবজিটাকে একটু মাখিয়ে নিয়ে এরপর পুরো রান্নাটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে দেওয়ার পর আমরা রান্নাটাকে লো ফ্লেমে 20 মিনিটের জন্য রেখে দেবো এবং এই 20 মিনিট আমরা কোনো কিছু দেখব না। 20 মিনিট পর ঢাকনা খুলে খুন্তির কোনায় করে একটু সবজিগুলোকে ঠেসে দিয়ে যখন রান্নাটা গায়ে গায়ে হয়ে আসবে তখন আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের জিরো অয়েল মিক্স ভেজ। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন রেসিপির জন্য চোখ রাখবেন সব্যসাচীর পাকশালায়। এবার তাহলে এমন একটা পুষ্টিকর সবজি বাড়িতে বানিয়েই তাক লাগিয়ে দেন আপনার প্রিয়জনদের খাইয়ে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।